দেহ থেকে প্রাণ চলে গেলে
শিয়াল, শকুন, ওরা বলে দেহটা আমার, ওই দেহটা আমি খাবো। ওরাও তাকিয়ে থাকে। অনিত্য দেহ, অনিত্য দেহ রইল। এই দেহটাই তোমার যদি ভোগের মনে করে না, রইল তোমার ভোগের দেহ, তুমি ভোগ করো। আমি চললাম, আমি চললাম, আমাকে তুমি রাখতে পারলে না। কি নিয়ে গেল? দেহ ছেড়ে মন চলিল, দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন, কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে দেহ ছেড়ে মন চলিল। মনকে নিয়ে গেল, দেহ ত্যাগ করল। যারা মনকে নিয়ে গেল তারা সবার আগে গেল। যাদের এই গুণময় দেহ, এটা নিয়ে এত তাড়াতাড়ি তার কাছে যাওয়া যাবে না। গুণাতীত তো আমাদের 17 আমাদের তো গুণ আছে, 17 তমগুণ, রজগুণ, রাজসিক গুণ, তামসিক গুণ, সাত্ত্বিক গুণ, 3 ধরনের না। হ্যাঁ, আমি বাড়ি গাড়ি করবো, রাজার হালে চলবো, গাড়িতে চলবো, এই গুণটার নাম রাজসিক গুণ। হ্যাঁ, আর তামসিক, তম মানে আমি যা তা খাবো, যেখানে সেখানে মুখ ঠেকাবো, হ্যাঁ, ভাগাড়ি গিয়ে থাকবো, মানুষের মারামারি করবো, কাটাকাটি করবো, হিংসা বিদ্বেষ করবো, এই গুণটার নাম তামসিক গুণ। আর সাত্ত্বিক গুণও আছে। আমি সকালে স্নান করে আমি ঠাকুরের সামনে বসবো, একটু গীতা পড়বো, ভাগবত পড়বো, ভক্তের সঙ্গ করবো, হরিকথা বলে শুনবো। এই গুণ হচ্ছে সাত্ত্বিক গুণ। তবে এই 3টি গুণের একটা থাকলেও গোবিন্দকে পাওয়া যাবে না। ত্রিগুণাতীত, 3 গুণের উপরে উঠতে হবে আমাদের। ত্রিগুণাতীত না হলে 3 আনাতেও পার হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এই গুণের অতীত হতে হবে। তাই এই আমরা গুণময় দেহ নিয়ে কোনোদিন তার কাছে যেতে পারবো না। আমার কি করতে হবে? তাহলে এই মনটাকে নিয়েই তার চরণে দিতে হবে। তাই চলো আমরাও সবাই মনকে নিয়ে গোবিন্দের সঙ্গ করি। যার যার মনকে নিয়ে সবাই চলো, সবাই চলো, সবাই চলো, সবাই চলো। কৃষ্ণ বিনা গণ বলে মনকে নিয়ে, কৃষ্ণ বিনা গণ বলে, কৃষ্ণ বিনা গণ বলে মনকে নিয়ে সবাই চলো, কৃষ্ণ বিনা গণ বলে মনকে নিয়ে সবাই চলো। তত হিরে সখী মিলে, তত বিবেলি সখী মিলে, কেহ কাহক পথ না দিলে, কেহ কাহক পথ না দিলে। তারা কেউ তো কাউকে দেখলো না রে, কেউ তো কাউকে দেখলো না, কেউ তো কাউকে দেখলো না, কেউ তো কাউকে দেখলো না রে। এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখলো না রে, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখলো না রে। ওই ছবি নিল গোকুলানন্দ, ওই ছবি নিল গোকুলানন্দ, ওই ছবি নিল গোকুলানন্দ, ওই ছবি নিল গোকুলানন্দ। গোবিন্দ দাস সব বাধা অতিক্রম করে গোবিন্দের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দের সামনে গিয়ে দাঁড়ালেন। স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। এমনি করে গোপীদের প্রথমে খুব একেবারে আবাহনটা খুব ভালোই করলেন। এরপরে বললেন কি, আমি তোমাদের জন্য কি করতে পারি? প্রথম কথাই একেবারে মর্মে দাগ দিয়ে দিলেন। কি করতে পারি তোমাদের জন্য বলো? এত রাত্রে এলে আমার কাছে,
কারণটা কি, কেন এলি বলো তো দেখি। হরি বল। কবিরা কি বলবে বলো, ভাষা হারিয়ে গেল যে কেন এলাম বলে কি, হ্যাঁ বলে কি, আমরা কেন এলাম তা কেউ জানে না। ও কি জানে না আমরা কেন এলাম? মুখটা কালো করে ফেললেন। এরপরে বললেন নিরক্ষী বয়ান পুছত বাত। বদন পানে চেয়ে জিজ্ঞেস করে, পুছত মানে জিজ্ঞেস করলেন, বাপ মানে কথা, এই নিরক্ষী বয়ানে পুছত বাত, তোমরা কেন এলে? এই যখনই বললো কেন এলে, এই কথা শুনেই কবিদের এক বুক ভরা আশা নিয়ে এসেছিল। হ্যাঁ, এই বন্ধু ডেকেছে, সব ত্যাগ করে চলে এসেছে। এখন যখনই বললো কেন এলে, আশার বাসা এক মুহূর্তে ভেঙে চুরমার। বলে কি কেন এলাম, তাই নাকি? আবার বললো কি আমাকে ভালোবাসো, প্রেম সিন্ধু গায়নি, আমাকে ভালোবাসো বলে এসেছ। ও কালো মুখটা আনন্দে ভরে উঠল। বলে কি এবার বুঝলো, এতক্ষণে তাহলে বুঝলো তো যে আমরা কেন এসেছি। মুখটা যখন আনন্দে ভরে উঠলো, এরপরে বললেন আমাকে সবাই ভালোবাসে, এটা আমার পাওনা, এটা সকলের ভালোবাসা, এটা আমি পাবো বা পাও না, আমাকে সবাই ভালোবাসে, এটা তোমরা একা নয়। আমাকে ভালোবাসতে এত রাত্রে বনে আসা যা উচিত হয় নাই, তাই বলি তোমরা ঘরে যাও। শুনলে এবার যে আঘাতটা করলো, এটা সহ্য করার মতো না। সকলের ভালোবাসা আর গভীরের ভালোবাসা এক কথা নয়, কোনোদিনও নয়। গভীর ভালোবাসার কাছে গভীর আর এই জগতের কোনো ভালোবাসার কোনো তুলনাই হবে না। আমরা গোবিন্দকে ভালোবাসি, এ কথাটা বলাও অন্যায়, কারণ ভালোবাসি না। ভালোবাসি কিসের জন্য? যদিও ভালোবাসি আমার চাই, আমার সুখ চাই, আমার ভালো চাই, এটাই তো আমাদের চাওয়া, যে আমার সুখ দাও, আমার আনন্দ দাও, আমার সব কিছু ভালো করে দাও, এটা হলো আমাদের চাওয়া। আর গোপীদের চাওয়া কি? কেবলম কৃষ্ণ সৌখার্থম, কেবল কৃষ্ণের সুখেই তাদের সুখ। কেবলম, এই যে গোপীদের ব্যাখ্যা, কেবলম কৃষ্ণ সৌখার্থম সসুখই পরিবর্জিতা। নিজের সুখ বর্জন, নিজের সুখ চাই না। হে প্রাণবল্লভ, হে প্রাণবন্ধু, তোমার সুখেই আমার সুখ। এটা হলো রাধারানী গোপীদের ভালোবাসার কথা। তাই এই জগতে গোপীর ভালোবাসার মতো ভালোবাসা কোনোদিন হবেও না, হয়নি, হবেও না এই গোপীর ভালোবাসার মতো। যারা গোবিন্দের সুখের জন্য তাদের চরণের ধুলি মাথায় দিতে প্রস্তুত। আপনারা জানেন নারদকে পরীক্ষা করল, গোবিন্দ নিজেই পরীক্ষা করলেন। নারদ ভক্তের চরণ ধুলি মাথায় দাও, আমার মাথা ব্যথা সেরে যাবে। নারদ তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পেল না। কে দেবে? এত বড় সাহস কার যে গোবিন্দের মাথায় চরণ ধুলি দেয়? ঘুরতে ঘুরতে গোপীদের কাছে গেল। ও গোবিন্দের মাথা ব্যথা, ভক্তের চরণ ধুলি চাই। ওরে নারদ, আমরা তো তার ভক্ত হতে পারিনি, তাকে ভালোবাসতে ইচ্ছে করে, এমন কারো চরণ ধুলি হলে হবে? নারদ বললেন, আর দেও, তাই দাও, তাই দাও, বেশ নিয়ে যাও। আমাদের চরণের ধুলি তার মাথায় দিলে তার ব্যথা যদি সেরে যায়, আমরা তাই দেব। দেখলেন নারদের অহংকার চূর্ণ হলো। নারদ তো মনে করতো আমি বড় ভক্ত, কিন্তু কই, গোবিন্দ যখন আমাকে বলল ভক্তের চরণ ধুলি, আমি তো দিতে পারলাম না। অথচ গোপীরা শোনা মাত্র তাদের চরণের ধুলি গোবিন্দের মাথায় দিতে প্রস্তুত। তাহলে দেখুন, এই যে ভালোবাসা, গভীর ভালোবাসার মতো
ভালোবাসা কোনোদিন হয় না, হবেও না। সেই গোপীদেরকে আঘাত করলে চরম আঘাত, যে আমাকে সবাই ভালোবাসে। ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ, তোমাদের সাহস তো কম না। হেরি ওই ছোট রজনী গো, ওই ছোট রজনী গো, হেরি ওই ছোট রজনী গো, ওই ছোট রজনী গো, দেবী তোর প্রতীক গরু রে, দেবী তোর প্রতীক গরু রে, কাহে আয়ুরি গান রয়ুর, গায়ে আওলি গান গরু, তোর নয় তো কাহিনী, তোর নয় তো কাহিনী, কথা নয়, বনে আসা বড় গম কথা নয়, বনে আসা বড় গম কথা নয়, কুলবতী হয়ে কুল ছেড়ে বনে আসা বড় গম কথা নয়, ছেড়ে বনে আসা বড় গম কথা নয়। ও হে গোপী কিসে লাগি কহন বনে গেলে, ও হে গোপী কিসে লাগি কহন বনে গেলে, ওহে গোপী কিসে লাগি কহন বনে গেলে, ওহে গোপী কিসে লাগি কহন বনে গেলে। যাও 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 ঘরে ফিরে যাও, দেখো না এই বনে গোপী কিসে লাগি কহন বনে গেলে। যাও যাও ঘরে ফিরে যাও, দেখো না এই বনে রে গোপী কিসে লাগি কহন বনে গেলে। ঘরে যাও, এখানে দেখো না, চলে যাও। তোমরা সবাই মেয়ে, আমি একা পুরুষ। কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে, ঘরে যাও। কথা তো সত্যই বলেছে, হরি পুরুষ একাই পুরুষ জীব প্রকৃতির সামনে। পুরুষ তো তিনি একাই, কথা তো সত্য। আমরা অধম পুরুষ, তিনি পুরুষোত্তম। তাই ঘরে যাও, আর ঘরে যদি না যাও বলে ফেলো কেন? বারবার ঘুরিয়ে ফিরিয়ে এক কথা, এই ঘরে যাও। এত সাহস, এত রাতে বনে আসা উচিত হয় না, ঘরে যাও। হ্যাঁ, কত কথা, বিধি বিধানের কত কথা। সতীর পতি সেবা ছেড়ে যে পরপতি ভজে কবি কিসে লাগি কহন বনে গেলে। লক্ষ্মী সম হইলেও সে নরকেতে মজে সতীর নারী পতি যেমন পর্বতের ওই চূড়ারে, অসতীর পতি তেমন ভাঙা নৌকার কুড়ারে। এই সতী নারীর প্রতি সেবাই ধর্ম। যাও ঘরে যাও, এত রাত্রে তোমরা এখানে আসাটাই তোমাদের ভুল। ঘরে যাও। দেখলে কি বিধি বিধানের কথা বলছি, একেবারে বিধি বিধান, একেবারে বারবার বলছে ঘরে যাও, ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আর ঘরে যাও। এখন এই কথাগুলো শুনে গোপীরা সহ্য করতে পারছে না, আর মনে মনে বলছে কপট। একের এই ভাষাটাই বলছে কপট। কপট বন্ধু বদন দেখতে ইচ্ছে করে না। এতক্ষণ ওই গোবিন্দের বদন পানি তাকিয়েছিলেন, এখন একটু যখন একটু পাকা নয়নে বোনের দিকে ফিরে তাকালেন, তখনই চতুর্চমণি বলেন, ও এই কথা, আমার কাছে আসো নাই তো, বোনের শোভা দেখতে এসেছো। যাও যাও, বোনের শোভা দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে যাও। কিন্তু না, তোমাদের দেখে তো তাও মনে হয় না বোনের শোভা দেখতে এসেছো। এই যে তোমাদের পাগলিনীর মতো চেহারা, এক কানে কুণ্ডল আছে আর এক কানে নাই,
এক চোখে কাজল দিয়েছো আর এক চোখে নাই, হাতের বালা পায়ে, পায়ের নপুর হাতে, এই পাগলিনীর মতো গলিত ললিত কবরী বন্ধ, খসনো বসনো রসনো ছিল। তোমাদের চুলের কবরী খুলে গেছে, কাপড় পরনের কাপড় খুলে গেছে, ওটা ধরি পাগলিনীর মতো ছুটে এলে। বোনের শোভা দেখতে আসো নাই, তবে কেন? তোমাদের মন্দিরে গিয়ে পরল দ্বন্দ্ব। এই মন্দির মানে ঘরে ঝগড়া করেছো নাকি? গুরুজনের সঙ্গে ঝগড়া করে এত রাত্রে বনে এসেছো না? ভালো কাজ করনি, ঘরে যাও, ঘরে যাও। আর ঘরে যদি না যাও বলো কেন? প্রশ্ন কিন্তু একটাই, ঘুরিয়ে ফিরিয়ে একটাই প্রশ্ন। কি প্রশ্ন? কেন এলে? বেশ, কেন এলে? এই প্রশ্নের উত্তর কি দিবে? এবার কবিরা বলছে, কেন এলাম? আমাদের মুখের কথা শুনতে চেয়েছ, বিধি বিধানের ভয় দেখাচ্ছ, ওই ভয় আমরা করি না। শোনো, তুমি যতই বলো আমাদের কলঙ্কের কথা, ওই কলঙ্কের কথা বলে লাভ নেই। ছোটবেলা থেকেই কলঙ্ক। রাধারানী বললেন, কলঙ্কের কপাল, কলঙ্কের কপাল, কলঙ্কের কপাল, কলঙ্ক কপাল। শিশুকাল হতে জন্ময় অবধি কলঙ্কে হইল, শিশুকাল হতে জন্ময় অবধি কলঙ্কে হইল, শিশুকাল হতে জন্ময় অবধি কলঙ্ক হইল। আমার কলঙ্ক কে না বলে বলো? হ্যাঁ, ফলো করো তাহলে মিশাইয়া তালে আমারই কলঙ্ক গায়ে, ফলো করো তালে মিশাইয়া তালে আমারই কলঙ্ক গায়ে। আমারই কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমার কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমার কেহ ঘুমে গড়ি যায়, কেহ ঘুমে গড়ি যায়, কেহ ঘুমে গড়ি যায়, কেহ ঘুমে গড়ি যায়, কেহ ধোলাতে দেয় গড়া গড়ি, ধোলা দেয় গড়া গড়ি, ধোলাতে দেয় গড়া গড়ি, ধোলাতে দেয় গড়া গড়ি। ওরে জয় রাধে দয়া করো বলে ধোলাতে দেয় গড়া গড়ি, রাধে দয়া করো বলে ধোলাতে দেয় গড়া গড়ি। জয় রাধে দয়া করো বলে ধোলাতে দেয় গড়া গড়ি, ঘুমে গড়ি আমার কলঙ্কের কথা কে না বলে বলো? গুরুদেব আসি শিষ্য করেন বলে, হরে গুরুদেব আসি শিষ্য কর্ণ বলে আমারও কলঙ্ক রটে, আমার কলঙ্ক রটে। ধনী মানি যত আমারই কলঙ্ক কহত মনের সুখে। কলঙ্কের ভয় আমি করি না। যারা আমার কলঙ্ক করে না, ওই নিন্দুকের মুখে অনল ভেদ হয়, যাই যমুনা ঘাটে। কত কথাটা বেড়ানো। যারা আমার নিন্দা করে
ওই নিন্দুকের মুখে আগুন জ্বেলে দিই। যারা আমার নামে কলঙ্ক করে, কানাকানি করে, তাদের মুখে আগুন জ্বেলে দিয়ে আমি চলে যাই। এ রাধে, কানাকানির কথা বলছিস? কানাকানিতে শুধু শুধু নিন্দায় কানাকানি হয় তা নয়। হ্যাঁ, একদিকে কলঙ্কের কানাকানিও আছে, আবার ভজনের কানাকানিও আছে। গুরু শিষ্যের যে কানাকানি কথা, এটা ভজনের কথা। আর এমনি যে রাধা গোবিন্দ লীলাকে কেন্দ্র করে দোষ দৃষ্টিতে কানাকানি, এটাও একটা কানাকানি। যারা আমার নিন্দা করে, হ্যাঁ, যারা আমার ভজন জানে না, আমি সেই নিন্দুকে কানে আগুন জ্বালিয়ে দেই। কি? প্রেমের আগুন জ্বালিয়ে দেই। হ্যাঁ, আর যারা গোবিন্দের কোনো কথা কানাকানি করে, তাদের কানে প্রেমের আগুন জ্বালিয়ে দেই, যেন অনায়াসে প্রতিনিয়ত তারা গাইতে পারে জয় রাধা গোবিন্দ লীলা। তাহলে আজকে আমার রাধারানী বললেন, কলঙ্কের ভয় করে কোনো লাভ নেই, কলঙ্কের কথা বলে কোনো লাভ হবে না। তাই বলো, আমাদের কথা যদি শুনতে চাও, আমাদের কথা শুনে। এই যে গোপীরা আরম্ভ করলেন, রাধারানী আরম্ভ করলেন, ওই ছন্ন বচন যাবে কান্ন, ব্রজরমণী ঘন সজল নয়ন, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে, ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় রে। শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে, শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় রে। সমগ মনোরথ করো, দুর্বল সমগ মনোরথ করো, দুর্বল সমগ মনোরথ করো, দুর্বল সমগ মনোরথ করো। অমর দয়া নলে না খেলি ঘোররি, অমর দয়া নলে না খেলি ঘোররি, অমর দয়া নলে না খেলি ঘোররি, অমর দয়া নলে না খেলি ঘোররি। ধরণী তুমি দিদা হও হে, ধরণী তুমি দিদা হও হে, ধরণী তুমি দিদা হও হে, ধরণী তুমি দিদা হও হে। জন্মের মতো লুকিয়ে থাকি, ধরণী তুমি দিদা হও হে, জন্মের মতো লুকিয়ে থাকি, ধরণী তুমি দিদা হও হে, জন্মের মতো লুকিয়ে থাকি, ধরণী তুমি দিদা হও হে, জন্মের মতো লুকিয়ে থাকি, ধরণী তুমি দিদা হও হে। এই যে জনম দুঃখিনী সীতাকে তোমার বুকে স্থান দিয়েছ, আমরা সীতার চেয়ে দুঃখী, ভাগ হয়ে যাও, আমরা তোমার বুকের মধ্যে লুকিয়ে থাকব। এই মুখ আমরা আর কাউকে দেখাতে চাই না। আরে কপট বন্ধু, ডেকে এনে তুমি আমাদের এই কথাগুলো বলতে পারলে? তুমি কি জানো না যে আমরা কেন এলাম? তুমি তো সব জানো। হ্যাঁ, ধর্মের বলি আওড়াচ্ছ, ধর্মের কথা কেন বলছো বলো? আমরা কি ধর্মের ভয় করি? ধর্ম কর্ম সব ত্যাগ করেছি তোমাকে পাওয়ার জন্যে। এই জন্যই ধর্মের কথা বলো না। ধর্ম তাদের বলো যারা ধার্মিক হতে চায়। হ্যাঁ, আমরা তোমার কাছে ধর্মের কথা শুনবো না, তবে আমরা আমাদের কথাটা বলবো।
এই যে গোপীরা বললেন, হে ধর্মী, বসঞ্চরী লীলা করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? আর এখন বড় ধর্মের কথা বলছো। ধর্মের কথা শুনবো না তো? এই যে সর্বধর্মান পরিত্যাজ্য গীতার মন্ত্র, এই মন্ত্রটি রাসলীলাতে গোপীদের আত্মসমর্পণের চরম মূর্তি। এই শ্লোক, এই মন্ত্রটি ফুটে উঠেছে, শ্লোকটি ফুটে উঠেছে যে সর্বধর্মান পরিত্যাজ্য। গোপীরা বললেন, সব ত্যাগ করেছি তোমার জন্য, তাই তুমি ধর্মের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের কথাই যদি শুনতে চাও, আমাদের মরম কথা একটাই, তো হে সপিত দেহ তোমার সপিব, তোয়া বল ছড়িয়াব আমরা আমরা কোথায় বা যাব হে? বলো কোথায় বা যাব হে? বলো বন্ধু, আমরা কোথায় বা
তুমি ও বন্ধু আমার কেবল তুমি তুমি আমার কেবল তুমি 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 যে আমার বন্ধু আমি যে তুমি এই ধারণা গ্রহণ করো তুমি এই ধারণা গ্রহণ করো এই ধারণা গ্রহণ করো এই ধারণা গ্রহণ করো আমি তোমারই ধন তোমায় দিলাম দাসী বলে গ্রহণ করো আমি তোমারই ধন তোমায় দিলাম দাসী বলে গ্রহণ করো আমি তোমারই ধন তোমায় দিলাম তুমি দাসী বলে জনমে জনমে জীবনে মরণে জনমে জীবনে প্রাণনাথ হইও তুমি
তোমারি চরণে আমারি পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। সব সমর্পিয়া জন্মের মতো সবে দেহ জন্মের মতো সবে ও প্রাণ বন্ধু তোমার ওই চরণে জন্মের মতো সবে দিলাম। ও প্রাণ আমাদের ধরম গরম রান্না চরণে তোমার ওই চরণে ধরম গরম রান্না চরণ এই হচ্ছে রাধারানীর সখীদের আত্মসমর্পণ। রাসলীলাতে এই
গোপীরা কিছুই চাইল না। যারা কিছু চাইল না তারাই তো সব পায়। আর আমরা যা চাই তা ভুল করে চাই। কবি ভাষা বলতো না, আমি যা চাই তা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। যার মতো একমাত্র গোবিন্দ বন্ধু, তাকেই চাইতে হবে। গোবিন্দকে যদি পাই বা গোবিন্দ যদি আমার হয়, আমার আর কিছুই চাইতে হবে না। আমার যা যা প্রয়োজন গোবিন্দ সব দেবে। কিন্তু আমি তো গোবিন্দকেই চাই না, তাকেই তো আপন করতে পারি না। আজকে রাধারানী বললেন, আমার ধর্ম আমার কর্ম তোমার ওই রাঙা চরণ, তুমি দাসী বলে গ্রহণ করো, আর কোথাও যাব না, তোমার চরণই একমাত্র আশ্রয়। এই যে আত্মসমর্পণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন ব্রজগোপিকাল। পরীক্ষায় উত্তীর্ণ হলেন, অনেক পরীক্ষা করে দেখলো যে যারা কিছু চাইল না তাদের তো সব দিতে হবে। এই জন্য এবার গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন গোবিন্দ আমার। কি করলেন? এত কহল যাবে যৌবতী মেলো, এত